তিস্তা নদীটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এবং এই নদীর মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার। বাংলাদেশ অংশে পড়েছে প্রায় 113 কিলোমিটার। নদীটি একটি সাধারণ দৈর্ঘ্যের নদী, যার মধ্যে প্রচুর পরিমাণে পলু জমে প্রায় বর্তমানে মৃত অবস্থায় রয়েছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়া এবং নদীর নাব্যতা কম থাকায় নদীর দুপাড়ে তীব্র ভাঙন দেখা দেয় এবং প্রতি বছর নদীর দুই পাড়ের অসংখ্য বসতভিটা ও সহায় সম্পদ নদীতে বিলীন হয়ে যায়। নদীর দুপাড়ের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং নদীর অববাহিকার টেকসই উন্নয়নের লক্ষ্যে চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনাটি বাংলাদেশ সরকারের নিকট উপস্থাপন করেছে। তিস্তা ব্যারেজ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর সঙ্গমস্থল পর্যন্ত মোট 102 কিলোমিটার এই প্রকল্পের আওতাভুক্ত। প্রকল্পটির 3টি অংশ রয়েছে। প্রথম অংশে তিস্তা ব্যারেজ থেকে মহিপুর সেতু পর্যন্ত, যার দৈর্ঘ্য 39 কিলোমিটার। মধ্যভাগে মহিপুর সেতু থেকে কাউনিয়া সেতু পর্যন্ত মোট 24 কিলোমিটার এবং সর্বশেষ অংশে কাউনিয়া সেতু থেকে ব্রহ্মপুত্র নদীর সঙ্গমস্থল পর্যন্ত মোট 39 কিলোমিটার। এই প্রকল্পে নদী শাসনের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে লেভি, গ্রুয়ান্স ও ক্রসবার তৈরি করা হবে এবং নদী খনন ও নদী তীরবর্তী বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে নদীর মূল স্রোত ও গতিপথ নিয়ন্ত্রণ করা হবে। এসব পদক্ষেপের ফলে ক্রমান্বয়ে নদীর মাঝ বরাবর মূল স্রোতধারা তৈরি হবে এবং নদীর উভয় পাড়ের ভাঙন হ্রাস পাবে। নদী শাসনের জন্য গ্রুয়ান ও ক্রসবারগুলো তৈরির পর নদীর প্রশস্ততা কিছুটা সংকুচিত হবে, কিন্তু নদীর মূল চ্যানেলের পানির প্রবাহ বেড়ে যাবে। নদীর স্রোত ঠিক রাখার জন্য মূল চ্যানেলের আশেপাশে ছোট ছোট চ্যানেল খনন করা হবে এবং এর ফলে ধীরে ধীরে নদীর দুপাশে ভাঙন রোধ হয়ে ও পলি জমে স্বয়ংক্রিয়ভাবে নদীর মূল চ্যানেলটি তৈরি হবে। পাশাপাশি ব্যাপক খনন কার্যের মাধ্যমে নদীর তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করা হবে, যাতে নদীর দুপাশে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়। প্রকল্পটি বাস্তবায়নের পর আপস্ট্রিমে নদীর মূল চ্যানেলের দৈর্ঘ্য হবে 700 মিটার এবং ডাউনস্ট্রিমে মূল চ্যানেলের দৈর্ঘ্য হবে 1 কিলোমিটার। প্রকল্পের আওতায় নদীর বাম তীরে 46 কিলোমিটার লেভি এবং 27টি গ্রুয়ান ও ক্রসবার তৈরি করা হবে। নদীর ডান তীরে 78 কিলোমিটার লেভি এবং 23টি গ্রুয়ান ও ক্রসবার তৈরি করা হবে। এছাড়া বর্তমানে লেভিগুলো পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে এবং আরও মজবুত করা হবে। পাশাপাশি নদীর উভয় তীরে বাঁধ নির্মাণ করা হবে। পরিকল্পনা বাস্তবায়নের পর নদীর উভয় তীরে প্রায় 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার হবে। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এসব ভূমিতে আধুনিক শহর তৈরি, ফটোভোল্টাইক্স ইন্ডাস্ট্রি, শিল্প পার্ক এবং কৃষি উন্নয়ন ও পুনর্বাসন অঞ্চল গড়ে তোলা হবে। রংপুর শহরের পাশে একটি স্যাটেলাইট টাউন হিসেবে আধুনিক শহর গড়ে তোলা হবে, যেখানে জনমুখী শিল্প কারখানা এবং পরিবেশগত জীবিকা অর্জনের ব্যবস্থা থাকবে। স্থানীয় হালকা সম্পদের যথাযথ ব্যবহারের জন্য একটি স্থিতিশীল শক্তি সরবরাহী ইউনিট চালু করে পার্শ্ববর্তী অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শক্তি সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। উচ্চ মূল্য সংযোজন শিল্প যেমন কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল মিলস, গার্মেন্টস প্রসেসিং প্ল্যান্ট, ফিড মিলস, সার উৎপাদন কেন্দ্র, গুদামজাতকরণ ইউনিট সহ আরও অনেক সুবিধা সংযোজন করা হবে, যার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
বৃহৎ আকারের ম্যানেজমেন্ট এবং চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানার বেজ তৈরি হবে, যার মাধ্যমে এই অঞ্চলের ট্রেডিশনাল কৃষিকাজকে আধুনিক করা হবে। উন্নয়নমূলক অভিবাসন নীতি বাস্তবায়নের মাধ্যমে এখানে স্কুল, হাসপাতাল, মসজিদ এবং অন্যান্য আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। খরা মৌসুমে এই অঞ্চলের বাসিন্দারা এখানে নদীর দুপাশেই চাষাবাদ করতে পারবে। এই প্রকল্পটি নদীকে ভাঙনের হাত থেকে রক্ষা করবে, এখানকার জীববৈচিত্র্য রক্ষা করবে এবং সবসময় পানির সুরক্ষা দেবে। নদীর বাঁধের উপর নতুন নির্মিত রাস্তার মাধ্যমে এই অঞ্চলটি পারস্পরিকভাবে রাস্তা ও নৌপথের সাথে সংযুক্ত হবে, যা এই অঞ্চলে উন্নয়নের ব্যাপক সহায়তা করবে। এই অঞ্চলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আধুনিক আবাসন ব্যবস্থা, জীবনযাত্রার মান এবং শিল্পের ব্যাপক বিকাশ সাধন হবে।